কে তুই? এভাবে এসে আমার চুল ধরে টান দিলি? তুই আমাকে চিনিস? আমার চুল ধরে টান দিলি কেন? ও সরি সরি, আমি বুঝতে পারিনি যে আপনি অন্য কেউ। আমি মনে করেছি আমার বন্ধু রাকিবের বউ, কিন্তু আপনি দেখতেছি অন্য কেউ। তুই আমাকে চিনিস না, জানিস না আমার চুল ধরে টান দিলি কেন? তুই তো খুব বেয়াদব একটা ছেলে দেখতেছি। আপনি ভুল বুঝতেছেন। আমি হঠাৎ করে চলে এসেছি তো তাই বুঝতে পারিনি যে আপনি অন্য কেউ। আমি ভেবেছি রাকিবের বউ। মেয়ে মানুষের চুল ধরে কেন টান দিবি? তোর তাকে দেখতে হবে ভেতরে কি আছে। তোর যদি আমার কিছু করে টান দেই তখন তোর কেমন লাগবে? আশ্চর্য ব্যাপার, আপনি আমার প্যান্ট ধরে টানতেছেন কেন? আপনি তো অনেক বেয়াদব একটা মেয়ে দেখতেছি। আপনি কে? আপনার পরিচয়টা কি? কে বন্ধু, কি হয়েছে? কার সঙ্গে ঝগড়া করতেছিস? এটা তো আমার বউয়ের বড় বোন হয়। তার সঙ্গে কেন ঝগড়া করতেছিস শুনি? তোর সিনিয়র একজন মানুষ। আরে আমার সাথে এমনিতেই ঝামেলা করতেছে। আমি একটা ভুল করেছি, তার জন্য এত কথা আমাকে বলল, তারপরও থামতেছে না। তুই কিছু বলতো। আপা, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে বেশি কথা বললেন না। আত্মীয় স্বজন আছে, সবার সামনে ঝামেলা হয়ে যাবে। তোর নাম তাহলে স্বাধীন, সাবধানে থাকিস। তুই কিন্তু আমার নজরে পড়ে গেছিস। আমার সঙ্গে ঝামেলা করে কিন্তু সহজে কেউ পার পায় না। আশা করতেছি তুইও পাবি না। আমিও দেখে নেব আপনি আমার কি করেন। আপনি একজন মেয়ে মানুষ হয়ে আমার কি করতে পারবেন? আমি কিন্তু ছেলে মানুষ। আমি আপনার সাথে অনেক কিছু করতে পারি, আর আপনি আমার কিছুই করতে পারবেন না। ও তাই নাকি? তোর আমি কিছু করতে পারবো না? ঠিক আছে, কয়দিন তো এখানে আছিস নাকি? এমনিই টের পেয়ে যাবি। এখন কিছু বললাম না, তবে আমার সাথে ঘাটতারামি করবি না, নইলে অবস্থা ভালো হবে না। হ্যাঁ, আমি কয়েকদিন এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব আপনি আমার কি করতে পারেন। স্বাধীন এবং নেহা দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে পড়ল। দুজনের কাজ এক জায়গাতেই ছিল, কিন্তু শুধু দুজন দুজনের দিকে তাকাচ্ছে আর কাজটা করছে, আবার তাকাচ্ছে আবার কাজটা করছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। কিরে, তুই আমার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছিস কেন? তোর সমস্যা কি? তুই কি আমাকে পছন্দ করিস নাকি যে এভাবে বারবার তাকাচ্ছিস? আরে না, এসব আপনি কি বলছেন? আমি আপনার দিকে এমনি তাকিয়ে আছি। আপনি হলেন আমার থেকে অনেক বড়। এত বড় মানুষকে কি পছন্দ করা যায়? আপনি হলেন আমার সিনিয়র আপু। আরে না, তুই কিছু বুঝিস না, ছোট্ট মানুষ তো। শোন, আমি তোর থেকে বেশি বড় নয়, একটু বড়, এতে সমস্যা নেই। চল আমরা দুজন প্রেম করি। কিরে, করবি আমার সাথে প্রেম? আরে না আপু, এসব আপনি কি বলছেন? তাই তো সম্ভব? আপনি আমার থেকে কত বড় বড় আপুদের সাথে কি আর প্রেম করা যায়? এটা কি কখনো সম্ভব হয়? আরে অসম্ভবকে সম্ভব করতে হবে, আর সম্ভব হলেই তো মিষ্টি ফল পাবি। তুই তো ছোট মানুষ, তাই কিছু বুঝিস না। যদি বড় হতি তাহলে কত কথাই না বলতি, তোর সাথে কথায় পারা যেত না। আর এখন কিছুই বুঝতেছিস না। আমার অত কিছু বোঝার দরকার নেই, যেটুকু বুঝি এটাই অনেক। আপনি যত বোঝার বোঝেন, আমার বোঝার দরকার নেই। আমি যেমন আছি এমনিতেই অনেক ভালো আছি। তুই তো কিছুই বুঝিস না। শোন, আমরা দুজনে প্রেম করলে অনেক ভালো হবে। তবে তুই যদি আমার সাথে প্রেম করিস তাহলে আমি তোকে অনেক ভালোবাসবো, আদর করব, অনেক যত্ন নেব। তোর সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, তোরও ভালো লাগবে। আপনি যে কি বলেন না, আপনার কথা শুনে আমার অনেক লজ্জা করছে। প্রেমই হলো না, আগেই সংসার হয়ে গেল, আবার গোছানো হয়ে গেল, সবই তো হয়েই গেল, বাদ রইল কি? শোন, তোর মাথার মধ্যে গোবর ভর্তি করা, নইলে আমার কথাই এমন বলতি না। আমি যা বলছি মন দিয়ে শোন। আর দেখ, আমি কি দেখতে শুনতে খারাপ? তুই দেখ, তোকে তো আমি দেখে ক্রাশ খেয়ে গিয়েছি। আমাকে দেখতে কেমন তোর কাছে সত্যি করে বলবি, মিথ্যে কথা বলবি না। আপনাকে দেখতে অনেক ভালোই লাগে, কিন্তু আপনি আমার থেকে অনেক বড়, তাই আর ভালো লাগাটাও গুরুত্ব দিচ্ছি না। যাই হোক, এই বিষয়ে আর কথা না বলি, আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি, না কি বলেন আপনি? আরে না, বাদ দিবি কেন? আগে বল আমাকে তোর পছন্দ হয় কিনা। যদি আমাকে পছন্দ হয় তাহলে বল। তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য খুব ইচ্ছে হচ্ছে আমার। আরে আরে, আপনি হাসি মারছেন আবার চোখ টিপ মারছেন কেন? আপনার কোনো লজ্জা শরম নেই? আমি ছোট হলে তো কি হয়েছে, আমি তো একটা ছেলে মানুষ। আমার সামনে আপনি এমন করছেন, আপনার কি লজ্জা করছে না? কি মানুষ রে,
বাবা একেই বলে মেয়ে মানুষ। তুই তো দেখছি আমাকে ইনসাল্ট করে কথা বলছিস, তোর সাহস তো কম নাই। তোকে ভালোবেসে ফেলেছি বলে তুই যা ইচ্ছা তাই বলবি, এটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। তোর মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, এটা কেমন কথা হলো? আচ্ছা ঠিক আছে, সরি আপু, আপনাকে আর এইভাবে কথা বলবো না, সরি। এখন বলুন আপনার কি কথা শুনি, বলুন। আর কিছু বলবেন আমাকে? আমি একটু বাইরে যাব, তো যা বলার তাড়াতাড়ি বলেন, আমার একটু তাড়া আছে। ঠিক আছে, যা তাইলে। আর আমি যা বললাম ভেবে দেখিস, ভেবে আমাকে জানাবি কিন্তু। তুই বলবি তারপর আমি বলবো, ঠিক আছে? যা ভাবার তাড়াতাড়ি ভেবে নিস, ওকে? কিরে স্বাধীন, তোকে না কখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি, তুই এখানে? চল তো বাইরে থেকে একটু ঘুরে আসি। সে কখন থেকে খোঁজাখুঁজি করছি, এতক্ষণ এখানে কি করছিলে? তেমন কিছু না, এই তো আমরা একটু গল্প করছিলাম, আমিও সেটাই ভাবছি, বাইরে যাওয়ার কথা ভাবছি। ঠিক আছে, তাহলে চলো আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি, এখানকার এলাকাটা একটু দেখে আসি। স্বাধীন এবং স্বাধীনের বন্ধু রাকিব দুজনে ঘুরতে বেরোলো। স্বাধীন মনে মনে নেহার কথাই ভাবছে, নেহা কি বলেছে না বলেছে এগুলো চিন্তা করছে। স্বাধীন ভেবে পাচ্ছে না কি করবে, নেহাকে ভালোবাসবে নাকি না বলে দেবে, এটা নিয়ে বেশ চিন্তায় ছিল স্বাধীন। তারপর দুজনে সারাদিন অনেক ঘোরাঘুরি করলো এবং নেহার জন্য একটা ফুল কিনতে গেল। বন্ধু দেখ, ওই পাশে কি সুন্দর একটা ফুলের দোকান, চল না আমরা একটু ওই ফুলের দোকানে গিয়ে ঘুরে আসি। কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, তাই না বল? হ্যাঁ, ফুলগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু তুই ফুলের দোকানে গিয়ে কি করবি? তোর তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে ফুল কাকে দিবি? ও তাই, বুঝবি না? গার্লফ্রেন্ড নেই তো কি হয়েছে, হবে। চল তো, বেশি কথা বলিস না, একটা ফুল কিনে নিয়ে আসি। যাকে পছন্দ হবে, যার সাথে মনের সাথে মন মিলবে, তাকে ফুলটা দিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানাবো। কি বলিস বন্ধু? আরে বাহ, আমার বন্ধু তো ভালোই ছন্দ বলা শুরু করে দিয়েছে। ঠিক আছে চল, তোর ফুল কেনার এত শখ, তাহলে ফুলিয়াকে কিনে নেই। স্বাধীন এবং রাকিব দুজনে ফুলের দোকানে গেল, দেখে শুনে পছন্দ মতো একটা গোলাপ ফুল কিনলো এবং কিনে নেওয়ার পর আবার একটু ঘোরাঘুরি করলো, ছবি উঠালো, তারপর বাসায় গেল। স্বাধীনের হাতে গোলাপ দেখে অনেক রেগে গেল। নেহা মনে করেছে স্বাধীনকে অন্য কোনো মেয়ে ফুলটা দিয়েছে, তাই নেহা স্বাধীনের সাথে আর কথা বলতে চাইছে না। কি ব্যাপার, আপনি আমাকে দেখে মুখ বাঁকা করে চলে আসলেন কেন? কি হয়েছে আপনার? তখন তো কত সুন্দরভাবে আমার সাথে অনেক কথা বললেন, কিন্তু এখন আবার কি হলো? সত্যি করে বলুন তো, আপনার কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি, আর ওই মেয়েটা তোকে ফুলটা দিয়েছে, তাই না? ও এই কথা, এই জন্য আপনি আমার উপর রেগে আছেন? আসলে আপনি যা ভাবছেন সেটা না, আপনি তো দেখছি আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছেন, নাইলে তো এমন রাগ হওয়ার কথা না। যাই হোক, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি যেটা ভাবছেন সেটা না। হ্যাঁ আমি জানি, আর বলতে হবে না আমাকে। আমাকে আর কিছুই বলতে হবে না। তোর যা ভালো মনে হয় কর, আমার কোনো সমস্যা নেই। শুধু শুধু তোকে ডিস্টার্ব করলাম, কিছু মনে করিস না। যাই হোক, নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, শরীরের যত্ন নিস। অনেক ভালোবাসছিলাম তোকে, কিন্তু তুই যে এমনটা সেরকম আমি কখনোই ভাবতে পারিনি। এই জন্যই কথায় আছে না, কাউকে ভালোবাসার আগে জেনে নেওয়া উচিত আসলে সে কেমন। আমার আগেই এসব কিছু জানা উচিত ছিল। কি যে করলাম কিছুই বুঝতেছি না। আরে আপনি এমন করছেন কেন? আপনি আমাকে ভুল বুঝতেছেন কেন? আমি তো বলছি যে আপনি যেটা ভাবছেন আসলে সেটা না। আপনি শুধু বারবার আমাকে বকেই যাচ্ছেন। আমার অপরাধটা কি? মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন, এটা কি ঠিক? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক সেটা আমি ভালো করেই জানি, সেটা তোর আমাকে বোঝাতে হবে না। আর ভাবতে ঘৃণা হচ্ছে যে আমি তোকে ভালোবেসেছিলাম, শুধু শুধু তোকে আমি ভালোবাসতে গেলাম, নিজেকে কষ্ট দিলাম। আমিও আপনাকে ভালোবাসি, আপনি শুধু শুধু বকাবকি করছেন। ফুলটা আসলে আমাকে অন্য কোনো মেয়ে দেয়নি, ফুলটা আমি আপনার জন্য কিনেছি আপনাকে প্রপোজ করব বলে। আপনি শুধু শুধু আমাকে বকাবকি করছেন। সত্যি বলছি, তুই সত্যি আমাকে ভালোবাসিস, এই জন্য আমার জন্য ফুল কিনে এনেছিস? সত্যি তো? মিথ্যা কথা বলবি না আমার সাথে, মিথ্যে বললে কিন্তু পরিণতি ভালো হয় না। আরে আমি আপনার সাথে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনি যেদিন থেকে আমাকে দেখে ভালোবেসেছেন, আমিও সেদিন থেকে আপনাকে দেখে ভালোবেসেছি, কিন্তু কেউ কাউকে বলা হয়নি। এই তো
যাই হোক, আমরা এখন দুজন দুজনকে বলে নিলাম ভালোবাসা সত্যি অনেক সুন্দর, তাই না? যদি ভালো না বাসতাম তাহলে বুঝতামই না। তুই তো আমাকে ভালোই বাসতে চাচ্ছিলি না, এখন দেখি আমার চেয়ে বেশি ভালোবাসা তোর। কিরে, তুই কি সত্যিই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি একটু একটু নাটক করছিস? আরে আপনি এসব কি বলছেন? আমি আপনার সাথে নাটক করতে যাব কেন? আমি সত্যি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি যেমন আপনার কথা ঘোরাতে পারেননি, আমিও তেমনি আমার কথা আমি ঘোরাতে পারিনি। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সত্যি তুই আমাকে ভালোবাসিস স্বাধীন? আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। তোকে আমি এভাবে আমার থেকে সারা জীবন ভালোবাসা দিব, যেহেতু তুই আমাকে ভালোবেসে ফেলেছিস। তাই আমি তোকে কখনোই কষ্ট দিব না। আমি আপনাকে কখনোই কষ্ট দিব না। কেন কষ্ট দেওয়া? ভালোবাসা তো ভালোবাসায়, এখানে কষ্টের কি আছে? কষ্ট দেওয়ার হলে ভালোবাসতাম না। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, আমি এখানে আপনাকে ভালোবাসলে কোনো সমস্যা নেই, আমি শান্তিতে থাকতে পারবো। এইটুকু বোঝার জন্য তোকে অনেক ধন্যবাদ। তুই যে ছোট মানুষ হয়েও এই কথাটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। সমস্যা নেই, আমি তোকে শিখিয়ে দেব কেমনে ভালোবাসতে হয়, কেমনে সংসার সাজাতে হয়, সবকিছুই আমি তোকে শিখিয়ে দেব। আমি যতক্ষণ তোর পাশে আছি ততক্ষণ তোর কখনোই কোনো চিন্তা নেই। আরে আরে, আমাকে জড়িয়ে কেন ধরছেন? আচ্ছা, জড়িয়ে ধরেছেন ভালো কথা, কিন্তু এখন তো ছেড়ে দেন। এখন যদি আমাদের এভাবে কেউ দেখে ফেলবে, তো চারপাশের সবাই ঘোরাঘুরি করছে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, মান সম্মান কিছু থাকবে না। দেখলে দেখুক, তাতে আমার যায় আসে না। আমি বলে দিব আমি তোকে ভালোবাসি, সে কথা বলে দেব, সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাই তো আরো ভালো হবে। আমাদের আগে ভাগে বিয়ে হয়ে যাবে। তুই কিচ্ছু বুঝিস না, বোকা ছেলে। স্বাধীন এবং নেহা এভাবে অনেক গল্প টল্প করলো, অনেক হাসাহাসি করলো। তবে লাস্টে স্বাধীন এবং নেহার কথা অনেক জোরে জোরে হয়ে গেল, হাসাহাসির শব্দ অনেক জোরে জোরে হয়ে গেল। রাকিব এবং রাকিবের বউ মানে নেহার ছোট বোন টের পেয়ে গেল, ওরা বলা বলি করতে লাগলো। এই সময় কারা এত জোরে জোরে কথা বলছে, কারা এত জোরে জোরে হাসাহাসি করছে? কি ব্যাপার বলো তো? কারা এইভাবে হাসাহাসি করছে, এত জোরে জোরে কথা বলছে? বুঝতেছো কিছু? আমি তো ধরতে পারছি না কারা হতে পারে এভাবে কথা বলার জন্য। কি জানি, আমিও কিছু বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে তোমার বড় বোন নেহা এবং আমার বন্ধু স্বাধীন এভাবে কথা বলা বলি করছে। আরে না, কি বলছো তুমি? এটাও কি সম্ভব? আমার বোন কেন তোমার বন্ধুদের সাথে এমনভাবে কথা বলতে যাবে, এমন হাসাহাসি করতে যাবে? আমি তো জানি ওদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, তাহলে ওরা কথা কিভাবে বলছে? চলো তো দেখে আসি ব্যাপারটা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই সন্দেহ মনে হচ্ছে, তাহলে চলো আমরা দেখে আসি ব্যাপারটা, তোমার সন্দেহ তাহলে দূর হয়ে যাবে। কি রে আপু, তোরা কি করছিস? আমি তো তোদের এই কথার মাথায় ঘুমোতেই পারছি না। এত জোরে জোরে কেউ গল্প করে হাসাহাসি করে? কি যে করিস না তুই, এগুলো কাজ একদম আমার পছন্দ না, তুই ভালো করেই জানিস। তোর আমার হাসাহাসি দেখে ভালো লাগছে না, না তো আমি কি করব? আসছে আমাকে জ্ঞান দিতে, আমার যা ভালো মনে হয় আমি তাই করব, তাতে তো সমস্যা কোথায়? এই জন্য না আপু, তোকে আমার দেখতে মন চায় না। আসলেই তুই অনেক খারাপ, এই জন্যই আমার তোকে ভালো লাগে না। তুই ভালো করে জানিস আমি এগুলো পছন্দ করি না, তারপরও কেন আমার সাথে এভাবে ঘাটতারামি করিস? ভালো লাগে না তোর এই বিষয়গুলো আমার। আমি স্বাধীনের সাথে গল্প করছি, তাতে তোর সমস্যা কোথায়? তোর ভালো নাই লাগতে পারে, তাতে আমার কি যায় আসে? আমাকে আমার মতো থাকতে দে, তুই তোর মতো থাক, সমস্যা কি? আমি তো তোকে বলিনি যে চল আমার কথা শোন, আমার হাসাহাসি শোন, এগুলো তো কিছুই বলিনি, তাহলে আমার জন্য তোর সমস্যা কোথায় শুনি? আপু তুই আসলে অনেক মেজাজি, তোর সাথে কথা বলাই যায় না। এমন একটা মানুষ তুই, আমার বোন হয়েও তোর সাথে কথা বলতে পারি না, হঠাৎ হঠাৎ শুধু শুধু রেগে যাস। তুই কি জানিস এই জন্য তোর সাথে আমি কথা বলতে আসি না? কথা বলতে আসিস না? ভালো কথা তো এখন কি জন্য এসেছিস? দেখলি আমি কথা বলছি, আমি হাসাহাসি করছি, তখন তুই কেন আসলি? তাহলে সেটা আগে বল। আবার পারমিশন ছাড়া তুই এসেছিস, তাও আমি কিছু বলিনি, তারপরেও তুই আমার সাথে বকাবকি করছিস, ধমকাধমকি করছিস। ঠিক আছে আপু, সরি তোকে এভাবে রাগিয়ে দেওয়ার জন্য। আর কখনো তোর সাথে এমন খারাপ ব্যবহার করব না।
আমার ভুল হয়ে গেছে, সরি। ঠিক আছে, তুই তাহলে স্বাধীনের সাথে কথা বল, গল্প কর। আমরা তাহলে যাই, কেমন? আবার একটার পর একটা ঝগড়া লাগাস না, কিন্তু মনে যেন থাকে। ঠিক আছে, তোকে আর বলতে হবে না। আমরা এমনিতেই মিলেমিশেই আছি। চাইলে তোরা আমাদের সাথে গল্প করতে পারিস, যদি তোদের সময় থাকে তাহলে বসে পড় আমাদের সাথে গল্প করার জন্য। আর যদি সময় না থাকে তাহলে যা, তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি আর গল্প করি, হাসাহাসি করি। আপনারা কি শুরু করছেন? এত কেন চেঁচামেচি করছেন? ভাই আমাকে মাফ করবেন, আমি আর আপনাদের মধ্যে থাকতে চাই না। একটু থেকেই আমি পাগল হয়ে গিয়েছি। অবশেষে আমাকে পাগলা গারদে দিয়ে আসতে হবে, না হলে আমার কোনো উপায় থাকবে না। আপনারা যা শুরু করেছেন এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস। এদের মাঝে আমরা যদি থাকি তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা এখান থেকে কেটে পড়ি, না হলে আমরা বাঁচবো না। তুই কি আমার সাথে একমত? যদি একমত হয়ে থাকিস তাহলে চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। না রে রাকিব, এখন আমি বাইরে যাব না। তুই বরং তোর বউকে নিয়ে অন্য রুমে যেভাবে ছিলি সেভাবে থাক। আমি আর নেহা আপু একটু গল্প করছি, আমাদের একটু গল্প করতে দে। তোরা তোদের মতো থাক। আরে স্বাধীন, তুই গল্পের মাঝে কি পেয়েছিস বলতো? আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তুই বুঝতে পারছিস না? বাইরে ঘুরে আসলে একটু ভালো লাগবে। এদের দুই বোনের চিৎকার চেঁচামেচিতে মাথা জাম হয়ে গেছে। বাইরে থেকে একটু ঘুরে আসলে হয়তো ছেড়ে যেত, সেজন্য বলছি চল একটু ঘুরে আসি বাইরে থেকে। তুই যা তো ভাই, আমার সাথে এমন করিস না। আমি যদি বাইরে যাই তো পরে যাব, এখন যেতে পারবো না। এখন আমি নেহা আপু গল্প করব। তোর যদি ইচ্ছে হয় তুই আমাদের সাথে গল্প কর, না হয় একা একা বাইরে যা। আমি তোর সাথে এই সময় যেতে পারবো না। তুই যা মনে করিস কর, আমার কিছু যায় আসে না। সারাদিন শুধু বাইরে বাইরে করিস, আমি এখন যাব না। ঠিক আছে, তুই তোর গল্প নিয়ে থাক, আমার সাথে যেতে হবে না। আমি একাই যেতে পারবো। আমি গিয়ে একা একাই ঘুরে আসি, তোদের কাউকে আমার লাগবে না, আমি একাই যেতে পারবো। রাকিব রাগ করে একাই চলে গেল। রাকিবের বউ মানে নেহার ছোট বোনও ঘরে চলে গেল। এদিকে স্বাধীন এবং নেহা তারা আবার গল্প শুরু করতে লাগলো। গল্প করতে করতে দুজন দুজনের দিকে তাকিয়ে বলতে লাগলো, কিরে স্বাধীন, তোর চোখ দুটো এত সুন্দর দেখে তো আমার মন প্রাণ জুড়িয়ে গেল। তোর মুখটা কত সুন্দর, মায়াবী, সত্যি অসাধারণ। তোর চেহারা দেখলে পাগল হয়ে যাবে। তোর চেহারাটা অনেক সুন্দর। কি যে বলেন না, শুধু এগুলো কথা বলে লজ্জা পাইয়ে দেন। আপনি তো কম সুন্দর না। আপনার ঠোঁটগুলো লাল গোলাপি কালার, কত সুন্দর দেখে, কত কিছু মনে হয়ে যায়। আপনার চেহারাটাও অনেক মায়াবী, চোখ দুটো টানা টানা, কত সুন্দর চেহারা, গাল দুটো টমেটোর মতো লাল। এত সুন্দর চেহারা, তারপরেও আমাকে বলছেন? হ্যাঁ বলছি, কারণ তোকে আমার চোখে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। মনে হয় তোকে নিয়ে একা একাই থাকি সব সময়। আর কেউ আসুক না আসুক আমাদের মাঝে, বারবার শুধু মনে হয় দুজনে একা একা থাকলে ভালো হতো। একটু কাছাকাছি হতে পারতাম, একটু ভালোবাসা আদর সোহাগ তোর থেকে নিতে পারতাম। এসব আপনি কি বলছেন? এগুলো কি সম্ভব? কিসের আদর, কিসের ভালোবাসা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আপনি কখন কি বলেন আমার বোঝা বড় কঠিন হয়ে যায়। কখন কি বলে ফেলেন আপনি তো নিজেই বুঝতে পারেন না। আমি আর কি বুঝবো? বুঝবি আর কেমনে? আমার কথা বোঝার বয়স তোর হয় নাই, এই জন্যই আমার কথা বুঝতে পারছিস না। আমি যেটা বলতে চাচ্ছি শোন তাহলে। তোকে আমি আমার কাছে পেতে চাই, এটাই তোকে বোঝাতে চাচ্ছি। কখন যে তুই আমার কথা একটু বুঝতে পারিস না। এসব আপনি কি বলছেন? এগুলো কি ঠিক হবে আমাদের? আমরা তো জানি বিয়ের আগে এগুলো করতে নেই, যা করার বিয়ের পর করতে হবে। বিয়ের আগে কথা বলাও নাকি ভালো না। আর আপনি যেটা বলছেন সেটা তো একদমই ঠিক হবে না। তাহলে কেমনে কি বলছেন ভেবে বলছেন তো? আর একটু ভেবে দেখেন, আপনি যেটা বলছেন সেটা মোটেও ঠিক না কিন্তু। স্বাধীন, তুই হইলি আসলে একটা পাগল। ছোট মানুষ তো, তুই কিছুই বুঝিস না। আমি তোকে বুঝিয়ে বলছি, তুই সেটাও শুনছিস না। এই জন্য কিন্তু আমি অনেকবার আমার রাগ হয়েছিল, কিন্তু তুই ছোট বলে আমি তোকে কিছুই বলিনি। নেক্সট টাইম আমার মুখে মুখে তর্ক করবি না, আমি যেটা বলবো সেটাই করবি। সমস্যা নেই, আমি আপনার কথা শুনবো, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেগুলো শোনা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। এটার কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যদি এগুলো বাদ দিয়ে অন্য কোনো কথা বলতেন তাহলে আমার পক্ষে ভালো হতো। আমি এগুলো কিছুতেই মানতে পারছি না।
আপনি কি এগুলো কথা ভেবে বলেছেন? আপনার মাথা ঠিক আছে তো? তুই আমার কথা বুঝতে পারছিস না, তোর বুঝতে অনেক কষ্ট হচ্ছে তাই না? শোন, আমি তোকে কাছে পেতে চাচ্ছি বিয়ের আগেই, বুঝেছিস? বিয়ের পর তো যা হবার হবেই, কিন্তু আমি তোকে এখন থেকে কাছে পেতে চাচ্ছি। প্লিজ তুই না করিস না। যেহেতু আমি তোকে ভালোবেসেছি, তো আমি তোকে কাছে নিতে পারবো না কেন? কাছে নেওয়াটা নিশানা। বিষয়টা হচ্ছে আপনি হচ্ছেন আমার সিনিয়র, তারপরও আমি আপনাকে ভালোবেসেছি। কিন্তু আপনি যে এটা করবেন সেটা আমি কখনো ভাবতেও পারিনি, কখনো কল্পনাও করিনি। আপনার মুখে এমন কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। প্রস্তুত ছিলি না, এখন প্রস্তুত হ। সমস্যা কি? আমি তোকে বারবার বলছি যে আমি যেটা বলছি সেটা আমাকে করে দে, না হলে ভালো হবে না। কিন্তু আমি কিন্তু তোকে জোর করব, তখন তুই কি করতে পারবি বল? আমি যদি তোকে জোর করি, তুই কি আমাকে তখন ঠেকাতে পারবি? সেটা তো কখনোই সম্ভব না। আমি আপনাকে কিভাবে ঠেকাবো? আপনার সাথে তো আমি পেরে উঠতে পারবো না। যাই হোক, আপনি যা বলবেন আমি তাই শুনবো। কিন্তু এই কথাটা শুনে আমার কেমন যেন লাগছে। উনি কি করবে কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোর মাথা নষ্ট হওয়ারই দরকার। তোর মাথা যত নষ্ট হবে আমি অত তোর কাছে এগোতে পারবো। তা না হলে তো তুই রাজি হচ্ছিস না। তুই রাজি না হলে আমি কেমনি কি করব? আমি তো অনেক চিন্তায় পড়ে যাচ্ছি তোকে নিয়ে। তুই এসব কি বলছিস? আমি যেটা চাইবো সেটা তুই দিবি না কেন? আমি তো ভেবে পাচ্ছি না তুই কেন এমন করছিস। তোর কি কোনো সমস্যা আছে বল? কি যে বলেন না, আমার সমস্যা থাকবে কেন? আমি আসলে লজ্জা পাচ্ছিলাম। এই তো ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি রাজি। সময় সুযোগ পেয়ে আমাকে ডাকবেন, আমি আসব। এখন তো আর সম্ভব না, চারিদিকে মানুষ ঘোরাঘুরি করছে। যখন সুযোগ পাবেন তখন আমাকে ডাকবেন, আমি চলে আসব। স্বাধীন নেহার কথায় রাজি হয়ে গেল, কিন্তু রাজি হয়ে আর কি স্বাধীন তবুও ভয়ে ভয়ে আছে। না জানি কি হবে না হবে বুঝতে পারছে না, কিন্তু নেহা ছাড়ছেই না। স্বাধীন কি করবে না করবে ভেবে পাচ্ছিল না। অনেক ভেবে চিনতে নেহার সাথে আর পারলো না। তারপরে নেহার কথায় স্বাধীন রাজি হয়ে গেল। অনেকক্ষণ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। সারা শব্দ না পেয়ে নেহা ভাবলো এই তো সুযোগ, এখনই স্বাধীনকে ডাকতে হবে। এই স্বাধীন, তুই কোথায়? তোকে তো খুঁজেই পাচ্ছি না। সে কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোকে খুঁজে পাচ্ছি না। তো সমস্যা কি বলতো? কেন বলেছি আমার কাছাকাছি থাকতে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম। কেন আমাকে এভাবে খুঁজে বেড়াচ্ছেন? কেন? আমি তো অন্য কোথাও যাইনি, একটু বাইরে গিয়েছিলাম। এই সময়ের মধ্যে আপনি আমাকে এভাবে খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কেন বলেন তো? তুই জানিস না আমি তোকে কেন খুঁজে বেড়াতে পারি? আমার সাথে কি তুই নাটক করছিস? তোকে আমি কি বলেছি তোর মনে নেই? তোকে আমি বলেছি যে আমি যখন সুযোগ পাবো তখন তোকে ডাকবো। তুইও আসতে চেয়েছিস, তাহলে এভাবে লুকিয়ে লুকিয়ে থাকছিস কেন? ও, আমার তো মনেই ছিল না। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এভাবে অনেক কষ্ট দিয়েছি। তাহলে এখন আমাদের রুমে যেতে হবে, তাই তো? ঠিক আছে, চলেন তাহলে, কোনো সমস্যা নেই। এইভাবে তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। আমাকে না বলে বাইরে কেন গিয়েছিলি? এমনিতেই একটু বাইরে গিয়েছিলাম। সারাদিন ঘরে বসে বসে থেকে আর ভালো লাগছিল না, তাই একটু বাইরে খোলা বাতাস খেতে গিয়েছিলাম। সমস্যা নেই, আমি তো এখন চলে এসেছি। তাহলে এখনো রেগে আছেন কেন? ঠিক আছে, এখন চল রুমে যাই। এতক্ষণ খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি, এখন রুমে গিয়ে কি করব? এখন আর ভালোই লাগছে না, আমার মনটাই খারাপ হয়ে গেছে। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। আপনি শুধু কাপড় চোপড় খুলে শুয়ে পড়েন, আপনাকে কিছুই করতে হবে না। এখানে আপনার কোনো কাজ নেই, সব কাজ আমার। কাপড় চোপড় খুলে ফেলেন, আমাকে আমার কাজ করতে দেন, তার কোনো কথা বলবেন না। আরে স্বাধীন, তুই তো দেখছি অনেক চালাক হয়ে গিয়েছিস। কিছুক্ষণ আগেই তো অনেক বোকা ছিলি, এখন আবার এত চালাক কিভাবে হইলি? তোর মুখে এমন কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে দিয়ে কাজ হবে দেখছি। আমি তো মনে করেছিলাম তোকে দিয়ে কোনো কাজই হবে না, এখন তো দেখছি তার উল্টো। হ্যাঁ, আপনি আমাকে যা মনে করেছিলেন আমি তা নয়। আমি আসলে আপনার সামনে এমনিতেই বোকা সেজেছিলাম, কিন্তু আমি সেটা নয়। আমি আপনার থেকে অনেক চাহিদাই ছিলাম, সেই চাহিদাটা আজকে মেটাচ্ছে। তবে সমস্যা নেই, কিছুদিন পরে আপনার বাসায় প্রস্তাব দেই, আপনাকে বিয়ে করে নিয়ে যাব। আমার বউ বানিয়ে আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না।
স্বাধীন নেহার কাপড় চোপড় খুলে ফেললো। নেহা কাপড় খুলে নেহাকে বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণ পর স্বাধীন নিজের কাজ শুরু করে দিল। অনেকক্ষণ ওরা এভাবে সময় কাটালো। তারপর নেহা বলে উঠল, স্বাধীন এখন ছেড়ে দে, কেউ চলে আসতে পারে। বেশিক্ষণ আমাদের এইভাবে থাকা ঠিক না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, আমাদের মান সম্মান কিছু থাকবে না। তখন অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমাদের সম্পর্কের মাঝে এরকম একটা কলঙ্ক চলে, আমাদের বিয়েটাও নাও হতে পারে। তার চেয়ে বরং আমাদের এখন কেটে পড়া উচিত। আপনি ঠিকই বলছেন, আমরা এখন যে যার মতো কেটে পড়ি, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। বাবা মার সামনে মুখ দেখাতে পারবো না, কি যে একটা কেলেঙ্কারি হয়ে যাবে যা বলার মতো না। আপনি ঠিকই বলেছেন, তাহলে আমরা এখন যে যার মতো কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আর বেশি কথা বাড়াস না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হ, না হলে আমাদের আর রক্ষে থাকবে না। কি যে হবে বুঝতেই পারছিস। নিজেকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হ, বুঝছিস আমার কথা? হ্যাঁ বুঝেছি, আমার তো যেতে ইচ্ছে করছে না আপনাকে রেখে, তবুও বাধ্য হয়ে আমি যাচ্ছি। তাহলে আর তো কোনো উপায় দেখতে পারতেছি না, মন না চাইলেও চলে যেতে হচ্ছে। স্বাধীন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার একটু সমস্যা হয়েছে কলেজে, তাই আমার দ্রুত কলেজে যেতে হবে। কিছুদিন তোর সঙ্গে হয়তো দেখা করতে পারবো না। তুই আমাকে অনেক বেশি মিস করবি। মিস তো অবশ্যই করব, কিন্তু দরকার যে আপনার, তাহলে তো যেতেই হবে। আর আমরা তো আর সবসময় এভাবে প্রেম করতে পারি না, নিজেদের কাজও তো করতে হবে। আপনার দরকার, আপনি অবশ্যই যাবেন, এটা আবার আমাকে বলতে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। তুই ভাবিস না আমি তোকে ভুলে যাব। আমি তোকে সব সময় মনে রাখবো। আমার 2-1 দিন লাগবে, তারপরে আমি আবার তোর সঙ্গে যোগাযোগ করব। সমস্যা নেই, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আর রাগ করিস না কিন্তু, বুঝতে পারলি? কিছু সম্পর্ক শব্দে শুরু হয় না, চোখের নীরবতায় জন্ম নেয়। নেহা আর স্বাধীনের মাঝেও ঠিক তেমনই এক নীরব টান ছিল, যেটা চিৎকার করে ভালোবাসা বলেনি, কিন্তু বুকের ভেতর প্রতিদিন একটু একটু করে জায়গা করে নিয়েছে। নেহার চলে যাওয়া কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, জীবনের বাস্তবতা তাকে ডাকছিল। আর ভালোবাসা তাকে ছেড়ে যেতে বলছিল না। এই দুয়ের মাঝখানেই দাঁড়িয়েছিল সে। আমার একটু একটু সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে যে স্বাধীন আর নেহার মধ্যে কোনো সম্পর্ক চলছে। আমার মনে হয় ওরা দুজনে প্রেম করছে। ওদের দুজনকে দেখে আমার অনেক সন্দেহ হয়। আমার তো তাই মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো সঠিক কোনো প্রমাণ নেই। আর যদি ওদেরকে বলতে যাই, ওরা যদি রাগ করে ফেলে, তখন তো সমস্যা হয়ে যাবে। ওদেরকে হাতে নাতে ধরতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তুমি একদম ঠিক কথা বলেছো। ওদেরকে যদি ধরতে হয় তাহলে হাতে নাতে ধরতে হবে। এরকমভাবে ওদেরকে ধরা সম্ভব না। ওদেরকে যদি বলিও ওরা অস্বীকার করবে, এটা আমি শিওর। এখন থেকে আমি ওদের দুজনকে লক্ষ্য করব, আর কখন কি করে না করে ওদের হাতে নাতে ধরার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো কি আমার কথা? নেহার বোনের আর রাকিবের মনে জমে থাকা সন্দেহটা আর শুধু ধারণা নয়, সেটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক ধরনের নীরব অনুসন্ধানে। তারা দুজনেই বুঝে গেছে সরাসরি প্রশ্ন করলে সত্য কখনো বের হবে না। তাই চোখে চোখে নজর, প্রতিটি আচরণ বিশ্লেষণ, ছোট ছোট ইঙ্গিত জোড়া লাগিয়ে তারা অপেক্ষা করছে সেই এক মুহূর্তের, যেদিন সব প্রমাণ একসাথে সামনে এসে দাঁড়াবে। অন্যদিকে নেহার স্বাধীন নিজেদের অনুভূতিতে এতটাই ডুবে আছে যে টেরই পাচ্ছে না অদৃশ্য এক নজরদারি ধীরে ধীরে তাদের চারপাশ ঘিরে ফেলছে। এই নীরবতা, এই অপেক্ষায় হয়তো সামনে বড় কোনো ঝড়ের ইশারা দিচ্ছে। কিরে স্বাধীন, কি অবস্থা তোর? নেহা আপু চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়ির দিকে আসিস না, কি ব্যাপার? আমি কিন্তু একটু একটু বুঝতে পারতেছি তোর মতলব। কি বলতেছিস মতলব? মানে আবার কি? আমার আবার কিসের মতলব থাকবে? কি সব বলিস না আবল তাবল কথা? আবল তাবল কথা হবে কেন? সত্যি করে বলতো, তোর আর নেহা আপুর মধ্যে ভালোবাসার সম্পর্ক চলছে না তো? আমার তো মনে হয় তোরা প্রেম করতেছিস। দুজন আমার কাছে মিথ্যা কথা বলিস না, সত্যি করে বল। আরে না, এগুলো কথা তোকে কে বললো? একদম মিথ্যা কথা। আমরা দুজন যদি প্রেম করি তাহলে তুই তো অবশ্যই জানতে পারতি। এগুলো তোর মনের ভুল, শুধু শুধু সন্দেহ করতেছিস আমাদের। আর নেহা আপু হচ্ছে আমার থেকে বড়, আমি কেমনে তার সঙ্গে প্রেম করব বলতো? সে আমার থেকে বয়সের সিনিয়র একজন মানুষ, তার সঙ্গে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম।
কয়েকটা কথা বলি, একটু ভালোভাবে শুনুন। একটা ভিডিও এডিট করতে, ভয়েস মিলাতে আরও অনেক কাজ আছে। সব মিলিয়ে একটানা 7-8 ঘন্টা লেগে যায়। এত কষ্ট করে একটা ভিডিও বানাই, তাও বেশি মানুষ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। আচ্ছা ভাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি কোনো সমস্যা হবে? আর যারা টিকটক থেকে ভিডিও দেখে আসছেন, তারা সাবস্ক্রাইব করে কমেন্টে টিকটক লিখে যান। আমার কেমনে যাবে বল? স্বাধীন যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তার কথার ভেতরে ভেতরে এক ধরনের তাড়াহুড়ো আর অস্বস্তি স্পষ্ট হয়ে উঠছিল। রাকিব মুছে ফেলেছিল যে মানুষ একেবারে নির্দোষ, সে এত ব্যাখ্যা দেয় না। প্রশ্ন যতটা সাধারণ, উত্তরের ভার ঠিক ততটাই ভারী। তাই আর তর্কে না গিয়ে রাকিব চুপ করে থাকলো, কারণ সে জানতো চুপ থাকাই এখন সবচেয়ে বড় অস্ত্র। নীরবতার আড়ালেই সত্য ধরা পড়ে, আর সেই নীরবতা থেকেই হয়তো খুব শিগগিরই সব মুখোশ খুলে যাবে। রে স্বাধীন, কেমন আছিস তুই? তোর সঙ্গে অনেকদিন হলো কথা হয় না, খুব খারাপ লাগতেছে তোর জন্য আমার। আমি তো খারাপ লাগার কোনো কারণ দেখতেছি না। আপনার তো মনে হয় অনেক ভালোই লাগতেছে। সেই যে গেলেন, একটাবার ফোন করলেন না, আমি কেমন আছি আমার সঙ্গে একটু কথা বললেন না। আপনাকে অনেক মিস করছিলাম, খুব খারাপ লাগছিল আপনার জন্য। তাই নাকি? তাহলে তো আমি ভালো একটা কাজ করতেছি। তুই আমাকে অনেক মিস করেছিস, এটাই তো আমি চাই যে কেউ আমাকে অনেক বেশি মিস করুক, আমাকে নিয়ে ভাবুক, আমাকে শুধু ভালোবাসুক। তুই কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিস। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম তো, তাই তোকে ফোন করতে পারিনি, বা ফোনটা আমি চালু করিনি, অফ করে রেখেছিলাম। এখন আবার ফ্রি হয়েছি, তোর সঙ্গে আবার দেখা করব কিছুদিনের ভেতরেই। সত্যি বলতেছেন নাকি? তাহলে আবার কবে দেখা করবেন বলেন? আপনার সঙ্গে আমার একান্ত সময় কাটানোর অনেক ইচ্ছা হচ্ছে। সেই সময়গুলো আমি অনেক বেশি মিস করতেছি। তুই কোন সময়ের কথা বলতেছিস বলতো? তোর সঙ্গে আর আমি ওই কাজ করতে যাচ্ছি না। একবার দিয়ে তুই আমাকে মেরে ফেলেছিস প্রায়। আমি আবার যাব তোর সঙ্গে? কাজ করতে পারবো না। তুই মানুষ ছোট হলে কি হবে, তুই ভয়ঙ্কর লেভেলের খেলোয়াড়। কি যে বলেন না, আপনার কথা শুনে মনে হচ্ছে আমি বাঘ কিংবা সিংহ। আচ্ছা, এখন ওগুলো কথা বাদ দেন। এখন তাহলে কবে দেখা করবেন বলেন? আপনাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে। কতদিন হলো আপনাকে দেখি না, মনে হচ্ছে 1 যুগ হয়ে গেছে আপনার সাথে দেখা হয় না। কি বলতেছিস? 1 মাস হলো দেখা হয় না? আমি 2 দিন আগে দেখা করে আসলাম তোর সঙ্গে। তুই কি আমাকে এতটাই ভালোবেসে ফেলেছিস, আমাকে ছাড়া কিছুই বুঝতে পারছিস না? তোর কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আর যাই হোক, কেউ তো আমাকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। ভালোবাসাটাই আমার জন্য অনেক কিছু। নেহা আর স্বাধীন দুজনের কথোপকথনের ভেতরে একটা আলাদা উষ্ণতা ছিল, যেটা বাইরে থেকে সাধারণ কথাবার্তা মনে হলেও ভেতরে ভেতরে গভীর টান লুকিয়ে রেখেছে। নেহার কথাই ছিল অভিজ্ঞতার আত্মবিশ্বাস আর খেলাচ্ছলতা, আর স্বাধীন ছিল অনুভূতিতে ভরা। একটু অভিমান, একটু আকুলতা, দুজনেই জানতো তারা কি বলছে, আবার কি না বলেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। এই বোঝাপড়াটাই ছিল সবচেয়ে বিপজ্জনক, কারণ আশেপাশের চোখগুলো ধীরে ধীরে আরো সতর্ক হয়ে উঠছে। অথচ এই মুহূর্তে নেহা আর স্বাধীন শুধু নিজেদের অনুভূতিতেই ডুবেছিল। কে জানতো এই মিষ্টি কথার আড়ালেই সামনে অপেক্ষা করছে বড় কোনো ঝড়। দেখুন, আমি এত কিছু বুঝি না। আপনি আমার সঙ্গে কবে দেখা করবেন সেটা বলেন। আপনাকে খুব দেখতে ইচ্ছা করতেছে, একটু ভালো লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আমি যত দ্রুত সম্ভব তোর সঙ্গে দেখা করার প্ল্যান করতেছি। আমার সব কিছু এখনো বাকি আছে, সেগুলো শেষ হলে আমি তোর সঙ্গে দেখা করব, সমস্যা নেই। তুই এত ছটফট করতেছিস কেন বলতো? আমি তো তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি সব সময় তোর কাছেই আছি, তোর মনের ভেতর। সেটা কি তুই বুঝতে পারছিস না নাকি? অত কিছু বুঝে আমার লাভ কি বলুন? আমার চাই হলো আপনাকে পেলে আমার হবে। আমি এখন শুধু আপনাকে কাছে পেতে চাচ্ছি, আমার মন শুধু আপনাকে চাচ্ছে। তাহলে আমি অন্য আশা ভরসা দিয়ে কি করব বলুন? আমার মন একদম আপনার জন্য ছুটে গেছে, তাই আর থাকতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে আপনার জন্য। চলুন না আর একদিন দেখা করি। আচ্ছা ঠিক আছে, তুই এত টেনশন করছিস কেন? তোর কথা আমি বললাম, আমি একদিনের মধ্যে তোর সঙ্গে আবার দেখা করব, সমস্যা নেই। তুই এত ছটফট করতেছিস কেন? অবশ্যই এগুলো আমার অনেক ভালোই লাগতেছে, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর, আমার একটু কাজ বাকি আছে, সেগুলো করেই তোর সঙ্গে আমি দেখা করব, সমস্যা নেই। এখন তাহলে ফোন রেখে দিলাম, আবার পরে কথা হবে। হ্যাঁ।
স্বাধীন যত কথা বলছিল তার প্রতিটি শব্দে ছিল এক ধরনের অস্থির আকুলতা, যেন আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না। নেহা তুলনামূলক শান্ত, কিন্তু সেই শান্ত কণ্ঠের আড়ালেই ছিল নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস। সে জানত স্বাধীন পুরোপুরি তার দিকেই ঝুঁকে পড়েছে, আর সেই নিশ্চয়তাই তাকে নিশ্চিন্ত রাখছে। ফোন রাখার পরও দুজনের মনই শান্ত হলো না। একজন অপেক্ষার আগুনে পড়ছে আর অন্যজন জানে এই অপেক্ষাই সম্পর্কটাকে আরো গভীর করে তুলছে, কিন্তু তারা কেউই খেয়াল করছে না দূরে কোথাও কিছু চোখ আর কান এই কথোপকথনের ইঙ্গিতগুলো ধরার চেষ্টা করছে। আর সেখানে থেকেই ধীরে ধীরে সামনে এগোচ্ছে এক অনিবার্য সত্যের দিকে গল্পটা। কিরি মামা, তোর কি খবর? তোর তো দেখাই পাওয়া যায় না, 5-4 দিন হয়ে গেল, তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় থাকিস, কি করিস, কিছুই বুঝলাম না। ব্যাপারটা কি, বিয়ে শাদী করে ফেলছিস নাকি? আরে না, কি সব কথা বলিস? বিয়ে কেন করব? আর বিয়ে শাদী যদি করি তোরা তো অবশ্যই জানতে পারবি, নাকি তোদেরকে না বলে কি আর আমি বিয়ে করতে পারি বল? তাই তো দেখতেছি সেটা। নমুনা কতদিন হলো তোর সঙ্গে দেখা হয় না, কথা হয় না, কোথায় থাকিস কিছুই তো জানি না। আবার প্রেম টেম করতেছিস, সেটা তো অবশ্যই আমাদের সঙ্গে কেন শেয়ার করবে? তোর পার্সোনাল কথা আমি আর কি হই তোর? এটা কি কথা বলতেছিস তুই? এটা কি কথা বলতেছিস? তুই হচ্ছিস আমার সব থেকে কাছের বন্ধু। তোর সঙ্গে আমি আমার পার্সোনাল কথা শেয়ার করবো না তো কার সঙ্গে করব বল? তোদেরকে যদি না বলি তাহলে কাকে বলবো বল? আচ্ছা, তুই একটা সত্যি করে কথা বলতো আমাকে, তুই কি আসলে কারোর সঙ্গে প্রেম করতেছিস নাকি? হ্যাঁ রে, আমি তো প্রেম করতেছি রাকিবের শালীর সঙ্গে। ওনাকে আমার অনেক ভালো লাগে আর উনিও আমাকে অনেক ভালোবাসে। দুজন দুজনকে অনেক বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছি আমরা কিছুদিনের মধ্যে। কিন্তু তুই একটা কথা দে আমাকে, আমি তোকে যেগুলো কথা বললাম তুই একটা কথা কাউকে বলবি না। রাকিবকে তো নাই, এই কথাটা তুই আমার ক্লোজ ফ্রেন্ড দেখে তোকে আমি বললাম। তুই আর কাউকে এই কথাটা শেয়ার করিস না প্লিজ বন্ধু। তোর কথা আমি কাকে বলবো বল? তুই আমাকে বিশ্বাস করে পার্সোনাল কথা বলতেছিস, আমি এই কথা কাউকেই বলবো না, আমার উপর বিশ্বাস রাখতে পারিস। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না, তুই অধিক করে কথা বলতেছিস কেন? তোর থেকে কি বয়সে অনেক বেশি বড় নাকি? বুঝতে পারলাম না তো। আর রাকিবের তো আমার জানা মতে কোনো শালী নেই। ও শালী বলতেও যাকে বিয়ে করেছে তার থেকে বড় বোন আছে। রাকিব যাকে বিয়ে করেছে সেটা হচ্ছে ছোট, আর ওর বড় বোনের এখনো বিয়ে হয়নি। ওদের বাসায় ঘুরতে আসছিল, সেখান থেকে পরিচয় ঝগড়া দিয়ে শুরু, এখন প্রেম চলতেছে আমাদের দুজনের মধ্যে। এটা কি কাজ করেছিস তুই? এটা যদি রাকিব শুনতে পারে তাহলে অনেক রাগ করবে। তুই কাজটা কিভাবে করলি? আর তোর কি সাধারণ কোনো জ্ঞান নেই নাকি? তোর থেকে বয়সে বড় একটা মেয়ের সঙ্গে রিলেশন করছিস, এটা কেমন দেখা যায়? তোর থেকে তো অনেক বড় হবে। আর তোর পরিবার বা কি ভাববে? তোর পরিবার তো তোকে ওই মেয়ের সঙ্গে বিয়ে করাতে কোনো সময় রাজি হবে না। একটা সিনিয়র মেয়ের সঙ্গে তুই কিভাবে প্রেম করতে পারলি? না ওই মেয়ের পরিবার মানবে, না তোর পরিবার মানবে। শুধু শুধু একটা অঘটন ঘটিয়ে ফেলেছিস, এটা করা তোদের মোটেও উচিত হয়নি। এখন যা হবার তা তো হয়েই গেছে, বলে আর তো কোনো লাভ নেই। আমিও প্রথমে তার সঙ্গে প্রেম করতে রাজি ছিলাম না, কিন্তু কিভাবে যেন হয়ে গেছে। এখন আমি ওনাকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি, উনি আমাকে অনেক ভালোবাসে। আমি বিয়ে করলে তাকেই করব, যেভাবেই হোক। এখন তোরও আমার পাশে থাকতে হবে, আমাকে সাহায্য করতে হবে। এখন ঘটনা যেহেতু ঘটাই ফেলেছিস, এখন সাহায্য না করতে উপায় নেই। যেহেতু অনেক পছন্দ করিস, আবার বিয়ে করতে চাস, তাহলে তোকে সর্বোচ্চ দিয়ে সাহায্য করব। কিন্তু পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবি আর তাদেরকে কিভাবে এই কথা বলবি, আমি সেটাই বুঝতে পারতেছি না। তবে যাই হোক, বিষয়গুলো নিয়ে এগুলো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি সবসময়। তোর যখন আমাকে প্রয়োজন হবে আমাকে বলিস, তোর পাশে এসে দাঁড়াবো।
আমি সমস্যা নেই। বন্ধুর সামনে এতদিনে লুকিয়ে রাখা সত্যটা বলার পর স্বাধীন যেন একটু হালকা হয়ে গেল। এতদিন যে কথা সে কাউকে বলতে সাহস পায়নি, সেটা মুখ দিয়ে বের হতেই বুকের ভেতরের চাপটা কিছুটা কমে এলো। শাকিল প্রথমে অবাক হলেও ধীরে ধীরে বিষয়টাই গভীরতা বুঝতে পারল। এটা আর শুধু হালকা প্রেম নয়, বরং এমন এক সম্পর্ক যেখানে স্বাধীন নিজের ভবিষ্যৎ জড়িয়ে ফেলেছে। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে পরিবার আর সমাজের ভয়। এই দুয়ের মাঝখানে পড়ে স্বাধীন এখন দিশেহারা। শাকিলের মাঝে থাকার আশ্বাস তাকে সাময়িক শক্তি দিলেও বাস্তবতা বদলে গেল না। কারণ এই সম্পর্কের খবর যদি ভুল কানে পৌঁছে যায় তাহলে সে ঝড় উঠবে। তার আজ এখনো কেউ পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আর সেই ঝড়ের প্রথম আভাসটা ধীরে ধীরে অদৃশ্য পথ ধরে সামনে এগিয়ে আসছিল। হ্যালো আম্মু, বলো কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? কোথায় থাকিস তুই সারাদিন? তোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। একটু যে এখানে ওখানে পাঠাবো তোকে, তা তো হাতের নাগালেও পাওয়া যায় না। এখন কোথায় তুই? বাড়িতে চলে আয়। সারাদিন শুধু ঘোরাফেরা না। আম্মু, আমি একটু শাকিলের সঙ্গে আড্ডা দিতেছি, অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না তো। আচ্ছা, আমি একটু পরে চলে আসতেছি। ওর সঙ্গে আড্ডা শেষ করে আমি আসতেছি। এখন রাখলাম তাইলে। কি হয়েছে বন্ধু? বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? কে ফোন করেছে তোকে? আরে তেমন কোনো সমস্যা নাই মা। ফোন করেছে, বলতেছে সারাদিন কোথায় কে থাকিস খুঁজে পাওয়া যায় না, বাড়িতে যেতে বলতেছে। এই আর কি। কিছুদিন হলো নেহার সঙ্গে প্রেম হবার পর থেকে আমি বাড়িতে তেমন একটা বসি না, সব সময় বাইরেই থাকি। তাই হয়তো মা আমার উপর একটু রেগে আছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়িতে যা। আন্টি তোর উপরে রেগে আছে। আন্টির সঙ্গে একটু সময় কাটা, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আর ওই মেয়ের পেছনে এত ঘোরাঘুরি করিস না। কেউ আবার যদি তোদের সম্পর্কে বিষয় জেনে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তোদের। না, ওর সঙ্গে তো তেমন একটা দেখা করি না। দেখি এখন বলছে 2-1 ভিতর দেখা হবে। ওর সঙ্গে অপেক্ষায় আছি। তারপরে আমাদের বিয়ের বিষয়ে ওর সঙ্গে কথা বলতে হবে। আর তুই একটু আমার বিষয়টার একটু ভাবিস, আমাকে কিছু পরামর্শ দিস কিভাবে কি করলে ভালো হবে। এখন তাইলে আমি গেলাম। ভালো থাকিস তুই, আর আমার কথাগুলো মাথায় রাখিস। ছোটবেলা থেকে যেই মা হাত ধরে স্কুলে নিয়ে গেছে, রাত জেগে জ্বরের সময় কপালে পানি দিয়েছে, আজ সেই মায়ের চোখে হয়তো ছেলে হারানোর ভয়। প্রেমে পড়ার পর থেকে স্বাধীন ধীরে ধীরে ঘরছাড়া হয়ে পড়েছে, আর সেটাই মায়ের সবচেয়ে বড় কষ্ট। আচ্ছা তুই সারাদিন কোথায় থাকিস আজকাল? দেখতেছি তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। বাড়িতেও থাকিস না ঠিক মতো, শুধু রাতে বাড়িতে আসিস, আবার কিছু সময় রাতে বাড়িতে আসিসও না। তো সমস্যাটা কি? তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমাকে বল। আসলে তেমন কিছুই হয়নি মা, আমি তো একটু ঘোরাঘুরির মধ্যে আছি, তো তাই আর কি বাড়িতে বেশি একটা থাকা হচ্ছে না। তুমি কি এই বিষয়গুলো নিয়ে অনেক কষ্ট পাচ্ছ নাকি? আরে না, তুই কি পাগল হয়ে গেছিস নাকি কষ্ট? আরে না, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কষ্ট কেন পাবো? আমি শুধু তোকে বললাম যে বাড়িতেও একটু সময় দে। সবসময় বাইরে থাকলে মানুষজন তো খারাপ বলবে, তোকে সবাই ভাববে যদি হয়তো খারাপ পথে চলে গেছিস। ও আচ্ছা, আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম। ভাবলাম তুমি হয়তো আমার উপর অনেক রেগে আছো, কিন্তু এখন তো দেখতেছি সবকিছু উল্টা হয়ে গেল। দেখ, এমন কিছু করিস না যাতে তোর পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যায়। আর তোর বাবার কিন্তু সবার কাছে একটা অন্যরকম সম্মান পায়, সে সম্মানটা তুই নষ্ট করিস না। স্বাধীন বুঝতে পারে মা আসলে তাকে বেঁধে রাখতে চায় না। মা শুধু চায় ছেলে যেন ভুল পথে না যায়, সমাজের চোখে যেন মাথা উঁচু করে চলতে পারে। মান সম্মান শব্দটা কানে ঢুকতেই স্বাধীন একটু চমকে ওঠে। বাবার মুখটা চোখের সামনে ভেসে ওঠে, যার সৎ নাম আর সম্মানটাই এই পরিবারের সবচেয়ে বড় সম্পদ। স্বাধীন, কি অবস্থা? কি করতেছো তুমি? খাওয়া দাওয়া করেছো তুমি, নাকি আমার কথাই ভেবে যাচ্ছ? একটু নিজের কথা ভেবো। যাক, অবশেষে তাইলে আমার কথা মনে পড়লো আপনার। আর একটা বিষয় খেয়াল করতেছি, আপনার বাড়িতে তো চেঁচামেচি কিসের হচ্ছে বুঝতে পারলাম না। মনে হচ্ছে মারামারি লেগে গেছে। বিষয়টা কি বলুন তো? কি কথা বলতে তোমাকে ফোন করেছি। বাড়িতে কিভাবে যেন জানাজানি হয়ে গেছে যে তোমার সঙ্গে আমি রিলেশন করেছি, কিন্তু তোমাকে এখনো কেউ ঠিকঠাক ভাবে চেনে না। কিন্তু এই কথাটা জানে যে তুমি আমার থেকে জুনিয়র, আর এটা নিয়ে বাড়িতে চেঁচামেচি হচ্ছে আমি কেন একটা জুনিয়র ছেলের সাথে প্রেম করলাম।
কি বলতেছেন এগুলো? এই কথা আপনার পরিবারের সবাই জানলো কিভাবে? কি বলল? আমাদের এই সম্পর্কের বিষয় তো কারো জানার কথা না। আর আমার পরিবারও আমাকে একটু একটু সন্দেহ করতেছে। আর কত মিথ্যা কথা বলবো বলুন? এখন মনে হচ্ছে সবকিছু পরিবারকে বলে দেই। কত আর এভাবে লুকিয়ে রাখবো আমাদের সম্পর্ক? আগে এসব বিষয়ে পরিবারের সঙ্গে তোমার কথা বলাটা কি উচিত হবে? আগে আমি দেখি আমার পরিবারকে আমি মানাতে পারি নাকি। তারা তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। তারা বলতেছে যে জুনিয়র ছেলের সঙ্গে কখনোই আমাকে বিয়ে দিবে না। এটা নিয়ে বাবার সঙ্গে অনেক ঝগড়া করেছি। এখন মা আমার উপর রেগে আছে। আমার দরজার সামনে এসে চেঁচামেচি করতেছে। এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। সবই তো বুঝতে পারলাম, কিন্তু এত ঝামেলার ভিতর আমি একটা জিনিস খেয়াল করলাম। আপনি কিসের কথাটা খেয়াল করেছেন? আপনি কিন্তু আমাকে প্রথম থেকেই তুমি করে কথা বলতেছেন। আগে তো আমাকে তুই করে কথা বলতেন, এখন হঠাৎ তুমি করে কথা বলার কারণটা কি জানতে পারি? কিভাবে যেন হয়ে গেল, আমি তো নিজেও বুঝতে পারতেছি না। এখন আর কিছুদিন হয়তো আমাদের বিয়ে হয়ে যাবে, যেভাবেই হোক। এখন আমরা পালিয়ে বিয়ে করি বা পারিবারিকভাবে বিয়ে করি, তখন তো তুমি করে বলতে হবে। তাই আগে থেকে অভ্যাস করে নিলাম। নাকি তুমি করে বললে তোমার কোনো সমস্যা হচ্ছে? নাকি তুমি করে বললে তো তোমার আরো ভালো লাগার কথা। কি বলতেছেন ভালো লাগবে না মানে? আমার তুমি শোনার পর থেকে অনেক ভালো লাগতেছে। এখন আরো বেশি বেশি আপন আপন লাগতেছে। আমি তো ভাবতেই পারিনি আপনি আমাকে এভাবে তুমি করে বলবেন। যখন তুমি করে বলতে পারছি, এখন থেকে তুমিও আমাকে তুমি করেই বলবে। এখন থেকে আমি আপনি করে আমার সঙ্গে কথা বইলো না, বুঝতে পেরেছো? আপনি করে কথা বললে একটু পরপরই মনে হয় এখন থেকে ঠিক করে কথা বললো আমার সঙ্গে, বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব তুমি করে বলার জন্য। তবে খুব সহজে এটা হবে না, তবে আমি চেষ্টা করব। কিন্তু এখন আপনার আর আমার পরিবারকে কে বোঝাবে বলুন তো? আপনার পরিবার তো মানতে চায় না, তাহলে আমার পরিবার তো আরও মানবে না। আমার মনে হচ্ছে এখন কি করব আমরা, বলুন? আগে তুমি আমাকে তুমি করে বলা শেখো, বুঝতে পেরেছো? আর বাকি রইল পরিবারের কথা। যেইভাবেই হোক আমি আমার পরিবারকে রাজি করাবো। তুমিও চেষ্টা করো, অল্প অল্প করে দেখো তোমার পরিবারকে রাজি করাতে পারো নাকি। যদি পরিবার নাও রাজি হয়, তারপরেও আমাদের কাছে অন্য একটা উপায় আছে, সমস্যা নেই। এই পৃথিবীতে কিছুই নেই আর ছেলের সঙ্গে কেউ বিয়ে করে না নাকি? এটা নতুন কিছু না, অনেক আগে থেকেই হয়ে আসতেছে। ফোনের ওপাশে নেহার কণ্ঠে যে অস্থিরতা, সেটা স্বাধীন স্পষ্টই বুঝতে পারে। কথার ফাঁকে ফাঁকে ভয়, রাগ আর অসহায়ত্ব মিলেমিশে একাকার হয়ে আছে। সম্পর্কটা এতদিন শুধু দুজনের মাঝেই সীমাবদ্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই তা পরিবারের দেওয়ালে আছড়ে পড়েছে। প্রেমের গল্প এখন আর শুধু ভালোবাসার নয়, এখন তার সম্মান, সমাজ আর সিদ্ধান্তের প্রশ্ন। জুনিয়র সিনিয়রের কথাটা নেহার পরিবারে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ভালোবাসার চেয়ে বয়স আর সামাজিক চোখটাই বড় হয়ে উঠেছে সেখানে। স্বাধীন নিজেও ভেতরে ভেতরে দোটানায় পড়ে যায়। একদিকে নেহাকে আগলে রাখার দায়িত্ব, অন্যদিকে নিজের পরিবারে বাড়তে থাকা সন্দেহ। দুদিক থেকেই চাপ বাড়ছে। ঠিক এই কঠিন সময়েই ছোট একটা পরিবর্তন ঘটে যায়। নেহার মুখে আপনি থেকে তুমি, অজান্তেই সম্পর্কটা আরো গভীর, আরো কাছের হয়ে ওঠে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পরিবারকে নিয়ে কোনো চিন্তা করো না। আমার পরিবারের বিষয়টা আমি দেখতেছি। তাদের যেইভাবেই হোক আমি রাজি করাচ্ছি। তুমি একটু চেষ্টা করো তোমার পরিবারকে রাজি করাতে। আর যদি রাজি না হয়, তারপরের চিন্তা সেটা আমার ভাবা আছে। এটা নিয়ে তুমি বেশি চিন্তা করো না। আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, তোমার সঙ্গে আমার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় পেলে আমাকে ফোন দিও। আর আমিও আমার পরিবারকে রাজি করানোর চেষ্টা করতেছি, দেখি কেমন কি হয়। সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে রাজি করানোর। হ্যালো রাকিব, কোথায় তুই? বন্ধু একটু মাঠে আয়, তোর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি শাকিলকে ফোন দিয়ে বলেছি, ও আসতেছে। তুই যদি একটু আসতি তাহলে অনেক ভালো হতো। তোদের দুজনের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতাম। আমি তো এখনো শুয়ে আছি, সমস্যা নেই। আমি তাহলে মাঠের দিকে আসতেছি। আর সাইকেলকে তাহলে তাড়াতাড়ি আসতে বল, আর তুইও তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, আমিও আসতেছি। তোদের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, সেজন্য এত ইমার্জেন্সি তাদেরকে ডেকে নিয়ে আসতেছি। আর বাকি কথা এসে বলতেছি। মাঠের মাঝখানে তিন বন্ধুর দেখা হওয়ার কথা। নীরব সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে আজ এমন কথা উঠবে যা বন্ধুত্বের পরীক্ষাও নেবে, আবার বিশ্বাসের বন্ধনকেও আরো শক্ত করবে।
কথক জানে এই মাঠেই আজ শুরু হতে যাচ্ছে এক নতুন। কিরে, কোনো সমস্যা হয়েছে নাকি? এত ইমার্জেন্সি আমাদের ডেকে নিয়ে আসলি, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বল, আমরা সমাধান করার চেষ্টা করতেছি। কিভাবে যে শুরু করি কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু সত্যি করে বল, তোরা আমার পাশে থাকবি? এই কথা শোনার পরও এই, কি মেয়ে মানুষের মতো ম্যামে করছিস? যা বলবি তাড়াতাড়ি বল। আমরা তোর বন্ধু, তোর শত্রু নয়, সবসময় তোর পাশে আছি। আমি তোর শালির সঙ্গে প্রেম করে ফেলেছি, ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর ও আমাকে অনেক পরিমাণ ভালোবাসে। এখন আমরা বিয়ে করতে চাচ্ছি, এখন কিভাবে কি করব বল। আমি জানতাম রে তোরা এরকম কিছু একটা করে ফেলবি। তোদের দেখে আমি আর তোর ভাবি অনেক আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু তুই রাগ করবি দেখে আমি কখনোই তোকে এই কথা বলিনি, আর সেই কথাটা সত্যি প্রমাণ হয়ে গেল। এখন কিভাবে কি করব বল মামা, আমার তো মাথা কাজ করতেছে না। আমি নেহাকে অনেক ভালোবাসি, আর নেহা আমাকে অনেক ভালোবাসে। আমরা এখন দুজন দুজনকে বিয়ে করতে চাই, কিন্তু আমাদের পরিবার কি এই সম্পর্ক মেনে নিবে? আর তুই এত চিন্তা করতেছিস কেন? আমরা আছি তো। বন্ধু হয়ে যদি বন্ধুর উপকারে না করতে পারি, তাহলে বন্ধু হয়ে লাভ কি হলো? আমি আর রাকিব দেখতেছি কি করা যায়, আমরা একটু ভেবে নেই। নাকি রাকিব তুই কি বলিস? তুই কি আমার পাশে আছিস? যদি তুই আমার পাশে থাকিস তাহলে আমরা দুজন মিলে একসাথে স্বাধীনের এই সমস্যার সমাধান করে দিব। এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে গাছ থেকে ডাব চুরি করে খাওয়ার মতো সহজ ব্যাপারটা। এটা একটা বিয়ে, এত সহজ হবে না। দুই পরিবার রাজি করাতে হবে, এতই সহজ। আর তার উপর থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেহা তোর থেকে বয়সে অনেক বড়, যাকে বলে সিনিয়র আপু। তার কারণে পরিবারে আরো সমস্যা বেশি করবে। আর এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে সাধারণ কোনো কাজ করবি। এখন তোরা এইভাবে ঝগড়া করবি নাকি আমার সমস্যার সমাধান করে দিবি? এখন কি করব বল? আমার মাথা কিন্তু কাজ করতেছে না, অনেক সমস্যার মধ্যে আছি। এখন বাড়িতে জানাতে হবে আমাদের সম্পর্কের ব্যাপারে। ওদিকে নেহা তার পরিবারকে জানিয়ে দিয়েছে, এখন তো আমারও জানানো উচিত। বলিস কি? তাহলে তো নেহার বাড়িতে এতক্ষণে ঝামেলা লেগে গেছে। হয়তো হবে, যাই বলিস, তোদের এই কাজটা করা মোটেও ঠিক হয়নি। তোদের এই সম্পর্কটা করার আগে একটাবার আমার সঙ্গে কথা বলা উচিত ছিল। আচ্ছা রাকিব, বাদ দে এগুলো, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। এই ব্যাপার নিয়ে আর কথা বললে হবে? এখন তুই একটা কাজ কর, তুইও কথা বল। তোর তো শ্বশুর বাড়ি, তোর কথা তো অবশ্যই শুনবে। আর ভাবিকে বল তোর বাবা মার সঙ্গে কথা বলতে। এখন আমাদের কথা শুনবে তোর মনে হয়? এখন তারা আমার দোষ দিবে যে তোমার বাড়িতে গিয়ে আমার মেয়ে এরকম সম্পর্কে জড়িয়ে গেছে? সব দোষ তো এখন আমাকে দিবে। তুই কি এখনো বুঝতে পারতেছিস না আমার কথা? তো কোন মেয়ে শুনবে না? এখন তোদের মেয়ের কথা হয়তোবা শুনতে পারে, তোর ভাবিকে দিয়ে বলাতে হবে। তাহলে তো সেটাই কর। সেভাবে বন্ধু, যাকে আমি বিয়ে করবই, ওকে আমি অনেক ভালোবাসি। ওকে না পেলে আমি একদম মরে যাব, বিশ্বাস কর। আর আমাদের মধ্যে অনেক বেশি সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন আমরা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবো না। তুই একটা কাজ কর, আমার পরিবারকে গিয়ে একটু বোঝা দেখ। আমার আব্বু আম্মুকে যদি একটু রাজি করাতে পারিস তাহলে অনেক ভালো হবে। সেটা আমরা বুঝতে পারতেছি, তাই নেহাকে কতটা ভালোবেসে ফেলেছিস। এখন ভালোবাসা মেপে তো আর লাভ নেই। আর আমাদের কথা কি তোর বাবা মা শুনবে? তারপর আমি আর শাকিল তোর বাবা মাকে রাজি করানোর চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর আব্বুকে রাজি করানোর। মাঠের বাতাসটা হঠাৎ যেন ভারী হয়ে উঠল। তিন বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে থাকা স্বাধীন কথাগুলো বলার পর আর চোখ তুলতে পারছিল না। মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়েছিল, ঠিক যেই নিজের ভবিষ্যৎটা সেখানে খুঁজে পাচ্ছে না। রাকিবের কথার বাস্তবতার কঠিন দিকটা স্পষ্ট হয়ে উঠল। বিষয়টা যে এত সহজ নয় সেটা সবাই ভালো করেই বুঝতে পারছিল। দুই পরিবার, সমাজ, বয়সের পার্থক্য সব মিলিয়ে সামনে যে ঝড় অপেক্ষা করছে তার আভাস যেন বাতাসেই ছিল। শাকিল তখনও আসার কথা ছাড়েনি। বন্ধুর কাঁধে হাত রেখে সে বোঝাতে চাইছিল এই লড়াইয়ে স্বাধীন একা নয়। বন্ধু মানে শুধু আড্ডা নয়, বিপদের সময় পাশে দাঁড়ানো। আর সেই দায়িত্বটা সে আর রাকিব দুজনেই নিতে প্রস্তুত। রাকিব গভীর একটা নিঃশ্বাস ফেললো, মনে মনে হিসাব কষছিল কাকে দিয়ে শুরু করা যায়, কিভাবে কথা বললে দুই পরিবারকে ঠান্ডা রাখা যাবে। কঠিন হলেও বন্ধুর ভালোবাসাকে সে অবহেলা করতে পারল না। কি ব্যাপার, আজকে তিনজন একসাথে আমাদের বাড়িতে?
কিরে স্বাধীন, রাকিব আর শালিককেও কি নিয়ে আসবি? তা আমাকে আগে বলবি না? আমি ওদের জন্য রান্না করে রাখতাম। আচ্ছা আন্টি, আন্টি আপনি বলেছেন এটাই আমাদের জন্য অনেক। আমরা তো আপনার ছেলের মতোই, যখন মনে চায় আপনার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যাই, আড্ডা দিয়ে যাই। কিন্তু আজকে আপনার কাছ থেকে একটা জিনিস চাইতে এসেছি, মানা করবেন না প্লিজ। কি ব্যাপার শালিক, কিছু হয়েছে নাকি? বাবা, তুমি এমনভাবে কথা বলতেছো কেন? যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলো। কি ব্যাপার রাকিব, তুমি কিছু বলছো না কেন? তোমাদের কি কিছু হয়েছে? কিছু তো বলো আমাকে। আন্টি আসলে রাকিবের একটা শালি ছিল, ওদের বাড়িতে কিছুদিন আগেও এসেছিল। মেয়েটার নাম হচ্ছে নেহা। নেহার সঙ্গে স্বাধীন প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে। এখন স্বাধীন আর নেহা দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। ওরা দুজন এখন বিয়ে করতে চাচ্ছে। এখন আপনার দুই পরিবার যদি এখন কথা না বলেন, তাহলে ওদের এই বিয়ের বিষয়টা আর সামনে আগানো সম্ভব হবে না। তাই আমরা আসছি আপনার কাছে, এখন আপনার উপরই সবকিছু। কি বলতেছো এগুলো? স্বাধীন এই কাজটা কিভাবে করলো? তাই তো বলি, ও অনেক দিন হলো বাড়িতে ঠিক মতো বসে না, খাওয়া দাওয়া করে না, সারাদিন শুধু ঘোরাফেরা করে। এটাই তাহলে সেই কাজ যার জন্য স্বাধীন বাড়িতে বসে না, সব সময় ঘোরাফেরা করে? আন্টি, এখন যেটা হবার তো সেটা হয়ে গেছে, সেটা তো আর ফেরানো সম্ভব নয়। কিন্তু ওরা একজন আরেকজনকে যেহেতু ভালোবেসে ফেলেছে, তাই ওদেরকে এখন বিয়েটা দিয়ে দিলেই আমার মনে হয় অনেক ভালো হবে। আর আমার শালী নেহা অনেক ভালো একটা মেয়ে, ও খুব লক্ষ্মী এবং মিষ্টি একটা মেয়ে, আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে। আপনি তো স্বাধীনকে অনেকদিন হলো বিয়ে দিতে চাচ্ছিলেন। অবশ্যই আমি স্বাধীনকে বিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু তার মানে এই না যে একটা মেয়ের সঙ্গে প্রেম করবে আর আমি সেটা সহজে মেনে নেব। এত সহজ না। কিন্তু বুঝতে পেরেছো, এখন আমি এগুলোর কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। স্বাধীনের আব্বুর সঙ্গে কথা বলতে হবে এই বিষয়গুলো নিয়ে। এখন সব তাদের উপরে, আমি আর কি বলবো এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আব্বুকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলতেছি নাকি? তোমার তো দেখতেছি আর দেরি সহ্য হচ্ছে না। ঠিক আছে, তোমার আব্বুকে ফোন দিয়ে আসতে বলো। আমার মনে হয় না তোমার আব্বু সম্পর্কে রাজি হবে। তারপরও চেষ্টা করে দেখো, তোমার আব্বু যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। শাকিলের মুখে নেহার নামটা শোনার পর স্বাধীনের মায়ের চোখে প্রথমে অবাক হওয়া, তারপর রাগ আর শেষে এক ধরনের অসহায়তা ভর করে। এতদিন ছেলের বদলে যাওয়া আচরণের পেছনের কারণটা আজ পরিষ্কার হয়ে গেল। যে ছেলেটা মায়ের সামনে কিছুই লুকোতো না, সেই ছেলেই আজ এমন বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভাবতেই পারছিলেন না তিনি। রাকিব পরিস্থিতি সামলানোর চেষ্টা করলো। বন্ধুর হয়ে কথা বলতে গিয়ে সে যতটা সম্ভব নরম সুরে বোঝাতে চাইলেও ভালোবাসাটা ভুল নয়, ভুল শুধু সময় আর পদ্ধতি। কিন্তু মা হিসেবে স্বাধীনের আম্মুর বোন সহজে মানতে চাইছিল না। সমাজ, পরিবার, সম্মান সব একসাথে এসে তার চিন্তাকে জট পাকিয়ে দিল। শেষমেশ তিনি বুঝে গেলেন এই সিদ্ধান্ত একার নয়, এ বাড়িতে শেষ কথা বলবেন স্বাধীনের আব্বু। ছেলের দিকে তাকিয়ে তিনি ক্লান্ত গলায় জানালেন এখানেই আপাতত তার সীমা। স্বাধীনের চোখে তখন অপেক্ষার আগুন আর বুকের ভেতর একটাই ভয়, আব্বু যদি না বলেন। কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে এত ইমার্জেন্সি আসতে হলো আমাকে? কি ব্যাপার স্বাধীন, কি হয়েছে বল। আম্মু তুমি বলতেছো না কেন? আমার অনেক ভয় হচ্ছে আব্বুর সামনে কথা বলতে। তুমি আমার হয়ে কথাগুলো বলে দাও না। আমার ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তাদের মধ্যে সম্পর্ক নাকি অনেক দিনের। এখন ওরা একজন আরেকজনকে বিয়ে করতে যাচ্ছে। এখন কি করব বলো? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। বাড়িতে তাহলে এগুলো চলতেছে। লেখাপড়া বাদ দিয়ে প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত, তাই তো বলি। রেজাল্ট এত খারাপ আসতেছে কেন? তোর কপাল ভালো যে কথাগুলো শোনার পর এখনো তোর হাত পা ঠিক আছে। পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতেছিস? তুই আর আমার মান সম্মান কিভাবে নষ্ট করা যায় সেই কাজটি করার চেষ্টা করতেছিস। দেখো শোনো, যেহেতু একটা অঘটন ঘটিয়ে ফেলেছে তাই আর না করো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, সে একটা তো উঠে আসবে না। তাই এখন ওদেরকে বিয়ে দেওয়াটাই অনেক ভালো হবে। এখন ওই মেয়েটার পরিবারের সঙ্গে কথা বলতে হবে, তাদের কি মতামত জানতে হবে। তুমিও কি এদের সঙ্গে মিলেমিশে আছো নাকি? নাকি আগে থেকেই সব সিদ্ধান্ত হয়ে গেছে, শুধু আমাকে বলার জন্য ডেকে নিয়ে এসেছো এখানে?
তুমি কিন্তু এখন ভুল বলতেছো। আমি কিন্তু প্রথমে রাজি ছিলাম না, কিন্তু পরে স্বাধীনের পাগলামি দেখে আমি আর না করতে পারলাম না। আর তুমিও তো স্বাধীনের জন্য মেয়ে খুঁজতেছিলাম, ওকে বিয়ে দিয়ে দিব বলে, কিন্তু ভালো একটা মেয়ে এখনো পাইনি আমরা। এখন দেখি আমাদের ছেলে কি এমন সুন্দরী মেয়ে পছন্দ করে ফেলেছে, একটাবার দেখি আসি না, চলো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বল যে আমরা বিকেলে যাচ্ছি ওদের বাড়িতে। আর আমরা গিয়ে কিন্তু বেশি দেরি করব না, তাদেরকে জানিয়ে দিও। আমার মত না থাকা সত্ত্বেও আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু যদি মেয়ে আমার পছন্দ না হয় তাহলে আমি ওই মেয়েকে বিয়ে করতে দেব না, এটা আমি এখানে সাফ বলে দিলাম। মায়ের মুখে সত্যিটা শোনার পর স্বাধীনের আব্বুর রাগ আর হতাশা একসাথে বিস্ফোরিত হলো। ছেলের পড়াশোনা, ভবিষ্যৎ আর নিজের সম্মান সবকিছু যেন এক সুতোয় বেঁধে তার মাথার ভেতর ঘুরছিল। রাগের কথাগুলো বের হলেও ভেতরে ভেতরে তিনি বুঝতে পারছিলেন ঘটনাটা আর ছোট নেই। স্বাধীনের মা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন, রাগের আগুনে একটু হলেও পানি ঢালতে চাইলেন তিনি। মায়ের মন যে কতটা অসহায় হতে পারে সে তার কথাই স্পষ্ট। ছেলে ভুল করেছে, কিন্তু সেই ভুলের দায় সারা জীবন বইতে হবে এমন সিদ্ধান্ত তিনি নিতে পারছিলেন না। একসময় স্বাধীনের আব্বুর রাগটা একটু হলেও থামলো। কঠিন মুখে হলেও তিনি বাস্তবতার দিকেই পা বাড়ালেন। মেয়ের পরিবারে যাওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না, তবু সমাজ আর সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজি হলেন, তবে শর্ত রেখে। নেহা, আমি খুব কষ্টে আব্বু আম্মুকে রাজি করিয়েছি। আজকে বিকেলের দিকে আমরা তোমাদের বাড়িতে যাব। আমার সাথে শাকিল যাবে আর রাকিব যাবে। তোমার বোনও হয়তো যেতে পারে। তোমার বাড়িতে এখন কি অবস্থা? তারা কি রাজি আমাদের এই সম্পর্কে? আমি অনেক কষ্টে তাদেরকে রাজি করানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি এখনো বেকার দেখে তারা এখনো রাজি হতে চাচ্ছে না। তারা শুধু বলতেছে তোমাকে চাকরি করতে, তারপর তোমার সঙ্গে আমার বিয়ে দিবে। কিন্তু তোমরা আসো, আমি বিষয়টা এখনো ম্যানেজ করার চেষ্টা করতেছি। এই কথা নিয়ে তুমি চিন্তা করো না, আমি সবকিছু দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে বের হব তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আমার আব্বু কিন্তু অনেক রাগী, তাই ওখানে কথাবার্তা একটু সাবধানে বইল, বুঝতে পেরেছো? স্বাধীন অনেক আশা নিয়ে তার আব্বু আম্মুকে রাজি করিয়েছে বিয়ের জন্য। নেহার পরিবার এখনো পুরোপুরিভাবে রাজি হয়নি। এখন কি দুই পরিবারে এক হয়ে তাদের দুজনের ভালোবাসাটা মেনে নিবে? সবাই সেটা এখন দেখার পালা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, আপনারা সবাই ভালো আছেন? বসেন, দাঁড়িয়ে আছেন কেন? এই তো মা, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমার পরিবারের সবাই ভালো আছে। আপনারা আসেন, বসেন এখানে। আগে খাওয়া দাওয়াটা করে নিন, তারপরে কথা বলবেন সবাই মিলে। না, এখন কোনো খাওয়া দাওয়া করব না, আমরা মাত্র খাওয়া দাওয়া করে এসেছি। আগে কথা বলি, তারপরে যদি ক্ষুধা লাগে খাওয়া দাওয়া করব, সমস্যা নেই। তুমি এটা নিয়ে চিন্তা করো না মা। স্বাধীনের আব্বু, দেখছো মেয়েটাকে? তোমার পছন্দ হয়েছে কি? এখানে কি এখন চিৎকার করে বলতে হবে তোমাকে নাকি যে আমার পছন্দ হয়েছে কি না হয়েছে? সত্যি বলতে মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আমাদের ছেলের সঙ্গে অনেক মানাবে। আমি তো ভাবছিলাম কেমন কি, কিন্তু এখন তো এসে দেখতেছি পরিবার ভালো, আর মেয়েটাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আর কি বলবো আপনাদের, বলুন। এখানকার ছেলে মেয়ে হয়েছে, বাবা মাকে আর প্রয়োজন হয় না, তাদেরকে নিজেরাই নিজেদেরকে পছন্দ করে ফেলে। এখন আপনার ছেলে আর আমার মেয়ে যেহেতু একজন আরেকজনকে পছন্দ করেছে, এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ অবশ্যই বলেন, আপনারা কি কথা আছে? আর ছেলে মেয়ে এখন পছন্দ তো করেই ফেলেছে, এখন আমার আপনার হয়তো কিছু কথা বলা থাকতে পারে। অভিভাবক হিসেবে আপনি বলুন কি বলতে চান। এখন আপনার ছেলে তা কোনো চাকরি করে না, আপনার ছেলে এখন বেকার। আপনার বেকার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে কিভাবে দেই বলুন? আপনার ছেলে তো চাকরি করে না, কোনো ব্যবসা বাণিজ্য করতেছে না, তাহলে আমার মেয়েকে কিভাবে খাওয়াবে পড়াবে বলুন? এখন এই বিষয়ে তো আমি আর কোনো কথা বলতে পারতেছি না। আর আমি এটুকু তো ভরসা দিতে পারি যে আমার ব্যবসা আছে, ভবিষ্যতে আমার ছেলে এই ব্যবসার হাত লাগাবে, আমি আশা করতেছি। তবে এখনই আমি তাকে পড়াশোনা বাদ দিয়ে চাকরি বা ব্যবসা করতে চাচ্ছি না। এখন আপনার মতামত। আর স্বাধীন, তুই এখন কিছু বল। আমার চাকরি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি আমার পড়াশোনা শেষ করে আমার আব্বুর সঙ্গে ব্যবসা করতে চাই, কিন্তু এখন না। আমি আমার পড়াশোনাটা শেষ করতে চাচ্ছি,
আগে আঙ্কেল, আপনি আপনার মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো, হাসি খুশি রাখবো। তাহলে আমারও এখানে একটা কথা আছে, যতদিন তোমাদের পড়াশোনা শেষ হচ্ছে না ততদিন তোমাদের বিয়ে হবে না। কিন্তু আমরা এখন মৌখিকভাবে তোমাদের বিয়ে ঠিক করে রাখতেছি। যেদিন তুমি পড়াশোনা শেষ করবে, তোমার বাবার সঙ্গে ব্যবসা করার জন্য প্রস্তুত হবে, তারপরে ধীরে আসতে তোমাদের বিয়ে আমরা দিয়ে দেব। এখন তুমি কি আমাদের শর্তে রাজি আছো, কিংবা আপনারা সবাই কি রাজি আছেন আমাদের সাথে? আমার তো কোনো সমস্যা নেই, আর আমিও চাই না এত অল্প বয়সে ছেলেকে বিয়ে দিতে। কিন্তু আমি তো ভেবেছিলাম আমার ছেলের থেকে মেয়ে ছোট হবে বয়সে, কিন্তু এখন তো এসে দেখতেছি মেয়ের বয়স ছেলের থেকেও বেশি। সেটা তো আমার কোনো আপত্তি নেই, বয়সের পার্থক্য থাকতেই পারে, সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। কিন্তু আমিও চাই না যে পড়াশোনা শেষ না করে বিয়ে, আগে পড়াশোনা শেষ করতে হবে তারপরে বিয়ে। এখন আপনারা তো নিজেদের মতামত দিয়ে দিলেন, তাহলে ছেলে মেয়েদের কাছে শুনে নেন তারা আপনাদের এই মতামতে রাজি আছে কিনা। এখন তারা যদি রাজি না থাকে তাহলে তো আবার অন্য ঝামেলা তৈরি হয়ে যাবে, তাই তাদের থেকে শুনে নেওয়া ভালো। নেহা, তুমি এদিকে আসো, আর বাবা স্বাধীন, তুমি আসো এদিকে। আমার কোনো সমস্যা নেই, আমিও চাই যে স্বাধীন আগে পড়াশোনা শেষ করুক, আমিও পড়াশোনা শেষ করি, তারপর আমরা বিয়ে করব। আমাদের পড়াশোনা শেষ হতে আরও বেশি সময় বাকি নেই, আর 1-1.5 বছরের মতো বাকি আছে, তাই এইটুকু সময় আমরা ধৈর্য ধরতে পারবো। তাই আপনাদের সিদ্ধান্তে আমার কোনো দ্বিমত নেই। এই সিদ্ধান্তে কারোর যেহেতু কোনো সমস্যা নেই, তাই আমারও এই সিদ্ধান্ত নিয়ে কোনো দ্বিমত নেই। আমি পড়াশোনাটা শেষ করে আব্বুর সঙ্গে ব্যবসা করব, এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। আর যেহেতু এখন সবাই চাচ্ছে আমরা পড়াশোনাটা শেষ করে তারপর আমাদের বিয়েটা হবে, তাই এখানে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বারান্দায় গিয়ে কথা বলো, আমরা এখানে বড়রা কথা বলছি। তাহলে আর কোনো সমস্যা থাকলো না। ছেলে মেয়ে রাজি, এখন ঠিকঠাক মতো তাদের পড়াশোনাটা শেষ করতে পারলেই ভালো। এখন থেকে তো আপনাদের সঙ্গে আত্মীয় হয়ে গেল আমাদের। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আশা করছি আমাদের মেয়ে আপনাদের কাছে গিয়ে অনেক ভালো থাকবে, সুখে শান্তিতে থাকতে পারবে। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো মেয়ে নেই। আমি নেয়াকে আমার মেয়ের মতো করে রাখবো। আপনাদের মেয়ে আমাদের বাড়িতে গিয়ে অনেক সুখে শান্তিতে থাকতে পারবে, এটা কথা দিয়ে গেলাম আমি। পরিবারের সবাই এখন অনেক হাসি খুশি ভাবে কথা বলতেছে। তারা সবাই এখনই সম্পর্কে এজন্য অনেক হ্যাপি। এখন শুধু তাদের বিয়ের মধ্যে তাদের পড়াশোনা তাই বাধা হয়ে দাঁড়িয়েছে। পড়াশোনাটা শেষ হলে তাদের বিয়ে হয়ে যাবে। কত কষ্ট সহ্য করলাম তোমাকে পাওয়ার জন্য, আজকে আমি অনেক খুশি তোমাকে আমার করে পেয়ে গেলাম। এখনো কিন্তু পাওয়া হয়নি, এখনো অনেক সময় বাকি আছে। আগে পড়াশোনাটা শেষ করে নেই, তারপর তো বিয়ে হবে নাকি। ওটা নিয়ে আর আমি চিন্তা করতেছি না, পরিবার রাজি মানে আর কোনো সমস্যাই থাকলো না। তোমাকে মন থেকে চেয়েছি বলে আজকে তোমাকে আমি নিজের করে পেয়েছি। ভালোবাসা কখনো মিথ্যা হয় না, সেটা তুমি আর আমি প্রমাণ করে দিলাম। ভালোবাসাতে বিশ্বাস শ্রদ্ধা থাকলে সে ভালোবাসা কখনো অপূর্ণতা থাকে না। তোমাকে আমি আমার নিজের থেকে অনেক বেশি পরিমাণে ভালোবেসেছি। সবসময় খোদার কাছে তোমাকে প্রার্থনা করেছি, আজকে তোমাকে আমি আমার নিজের করে পেয়ে গেছি। আর 1-1.5 বছরের অপেক্ষা, তারপরে আমার ঘরে বউ করে তোমাকে নিয়ে যাব। নরম বিকেলের আলোটা ধীরে ধীরে গোধূলিতে মিশে যাচ্ছিল। দূরে পাখিরা ঘরে ফেরার ডাক দিচ্ছে, আর সেই শান্ত মুহূর্তে নেহা আর স্বাধীন মুখোমুখি দাঁড়িয়েছিল। দুজনের চোখে একরাশ স্বপ্ন আর অপেক্ষার আলো। নেহার কণ্ঠে ছিল দীর্ঘ কষ্টের পর পাওয়ার স্বস্তি। যে ভালোবাসার জন্য সে চুপচাপ অনেক সহ্য করেছে, আজ সেই ভালোবাসাই তাকে শক্ত করে ধরেছে। আর স্বাধীন আগের মতোই একটু বাস্তব, একটু দায়িত্ববান, ভালোবাসার সঙ্গে ভবিষ্যতের হিসাবটাও মিলিয়ে নিচ্ছে।
নেহা জানে এখন আর ভয় নেই, পরিবার রাজি মানেই অর্ধেক যুদ্ধ জয়, বাকি অর্ধেকটা অপেক্ষা আর বিশ্বাসের। সে মন থেকে বিশ্বাস করে যে ভালোবাসার সত্য, সেখানে সময় শুধু দূরত্ব বিচ্ছেদ নয়। স্বাধীন নীরবে তার কথা শুনে প্রতিজ্ঞা করে নিল পড়াশোনা শেষ করে নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে সে নেহাকে নিজের ঘরে তুলবে, সম্মান আর ভালোবাসার পূর্ণ অধিকার দিয়ে। সেই মুহূর্তে দুজনেই বুঝে গেল ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, একসাথে ভবিষ্যৎ গড়ার সাহসের নামও। পৃথিবীর সকল ভালোবাসা বেঁচে থাকুক, পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক। ভালোবাসায় বিশ্বাস আর সব থাকলে ভালোবাসা কখনোই অপূর্ণতা থাকে না। আরেকটি ভালোবাসার পূর্ণতা নিয়ে গল্পটি সমাপ্ত হলো।